रानीगंज शहर के 90% सड़कें खस्ता हाल है। बीते 50 वर्षों में आज तक इस शहर के सड़कों की अवस्था कभी भी ऐसी नहीं रही है, चाहे जो भी सरकार क्यों नहीं रहा हो। मात्र 14 दिनों के पश्चात पश्चिम बंगाल का सबसे बड़ा त्योहार दुर्गा पूजा है। क्या पूजा में लोग इन बदहाल सड़कों पर चल पाएंगे? ये कहना है रानीगंज सिटीजन्स फोरम के कार्यकारी अध्यक्ष गौतम घटक तथा महासचिव प्रदीप नंदी का। मंगलवार को रानीगंज सिटीजन्स फोरम के द्वारा पट्टी मोड़ में स्थित उनके कार्यालय में एक प्रेस मीट की गई। प्रेस कॉन्फ्रेंस में रानीगंज सिटीजन्स फोरम के कार्यकारी अध्यक्ष सह रानीगंज नगर पालिका के पूर्व चेयरमैन गौतम घटक, महासचिव प्रदीप नंदी, संयुक्त सचिव विद्युत पांड्य, सलाहकार दिनेश चंद्र गुप्ता, राजेंद्र प्रसाद खैतान, मल्लाई रॉय, आलोक बरन मंडल, पीयूष कांति घोष, श्यामा प्रसाद मंडल उपस्थित थे। 12টা অবধি আমরা বড় টু যে আমাদের অফিস আছে কর্পোরেশনের, সেই অফিসের সামনে আমরা রানীগঞ্জের পক্ষ থেকে রানীগঞ্জের সমস্ত জনগণকে নিয়ে আমরা ধর্নায় বসবো। কি জন্য? যে একই কারণে আমরা বসবো, একটাই কারণে, সেটা হচ্ছে রানীগঞ্জের প্রতিটি রাস্তার পজিশন খুবই খারাপ। নিশ্চয়ই আপনারাও দেখেছেন যে প্রত্যেকটা রাস্তা অ্যাকচুয়ালি খালাখন্দ ভর্তি হয়ে গেছে। প্রচণ্ড পরিমাণে অ্যাক্সিডেন্টের যা পজিশন, যাতে অ্যাক্সিডেন্ট হওয়ার খুব সম্ভাবনা বেড়ে গেছে। যার জন্য আমাদের বক্তব্য একটাই, সেটা হচ্ছে গত 14 তারিখে আমরা মেয়রের কাছে আমাদের প্রতিনিধি দল 6 জন গেছিলাম, গিয়ে মেয়রকেও সব বলেছিলাম। মেয়র বলার পরে মেয়র আপনার সব শুনেছিল। শোনার পরে আমাদের যে রাস্তার ব্যাপার যেমন ছিল, রানীগঞ্জে অন্যান্য ডেভেলপমেন্ট ছিল, রানীগঞ্জে মার্কেট, রানীগঞ্জে টাউন হল, বিভিন্ন ইস্যু, এবং সেখানে সব কিছু হওয়ার পর মেয়র আমাদের বললেন যে আপনারা যে বিষয়গুলো নিয়ে এসছেন আমি তা আপনাদের সঙ্গে সহমত, যেগুলো হওয়া উচিত। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? কি ব্যাপার? বলছে আমার কাছে কোনো ফান্ড কিংবা টাকা নেই, এবং আমার কাছে এটা কতদিনে হবে কি হবে আমি বলতে পারবো না। তবে আপনাদের দাবি দেওয়াগুলো সব ঠিক আছে, এটা মানুষের জন্য আছে ইত্যাদি। আমরা বললাম রাস্তাগুলো কি হবে? বলছো আমি তো এই মুহূর্তে আপনাদের কোনো সময়সীমা দিতে পারবো না, তবে আমরা চেষ্টা করি ইত্যাদি। কারণ ঘটনা হচ্ছে যে আমাদের জীবনে কি রানীগঞ্জের সব মানুষ যেটা মনে করে যে 50 বছরের ইতিহাসে রানীগঞ্জের এরকম খারাপ অবস্থা কেউ থাকে। এর আগেও অনেক গভর্নমেন্ট ছিল, সরকার ছিল, অনেক পার্টি ছিল, প্রত্যেকের একটা নির্দিষ্ট পরিকল্পনা ছিল যে এবছর 3টে রাস্তা, পরের বছর 3টে রাস্তা। একটা রাস্তা মোটামুটি 5 বছর চলে, আমরা ধরে নিতে পারি। তাহলে যদি রানীগঞ্জের 15টা রাস্তা হয়, তাহলে বছরে যদি আমি 3টে করে রাস্তা করি, তাহলে কিন্তু রানীগঞ্জ শহর একদম আপ টু ডেট থাকে। কিন্তু গত 10 বছরে আমার যেটা রিপোর্ট, কর্পোরেশন থেকে কোনো রাস্তা করা হয়নি। যে 3টে রাস্তা করা হয়েছে সেটা কিন্তু এডিডিএ থেকে করা হয়েছে। একটা হচ্ছে রাজবাড়ির যে রোডটা, শিয়াসুর রাজবাড়ির ভেতরে, একটা হচ্ছে এই বাঁসরা রোডটা, আর একটা হচ্ছে বড়বাজার রোডটা রিসেন্টলি। এছাড়া কিন্তু কোনো রাস্তা কেউ করেনি। কর্পোরেশন একটা টাকাও রাস্তার জন্য এখানে খরচা করেছে বলে আমার জানা নেই। তো এখন মানুষ কি করবে? মানুষ তো উন্নয়নের কথা বলবেই, যেই দল থাক, যেই পার্টি থাক, মানুষ তো উন্নয়ন চাইবে, এটা তো মানুষের চাওয়া। এবং এই কারণেই আমরা সবাই সিদ্ধান্ত নিচ্ছি যে এই মুহূর্তে আমাদের রাস্তাটাই সবচেয়ে বড় ইস্যু। অন্য ইস্যু আছে, অন্য ইস্যু নিয়ে আমরা নিশ্চয়ই লড়বো, ফাইট করবো, চলবে। এবং রাস্তার ইস্যু নিয়ে সবাই মিলে ঠিক হলো যে আমরা মেয়রের কাছে ডেপুটেশন দেবো। এটা আমরা বড় ট্যুর অফিসে বসবো সামনে। এটা 26 তারিখ, এই আগামী 26 তারিখ, আজকে 24 তারিখ, 2 দিন বাদে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 12টা, 2 ঘন্টার জন্য আমরা বসবো। এবং আমরা যে মেমোরেন্ডাম দেবো অ্যাড্রেস টু মেয়র থ্রু দ্য বড় চেয়ারম্যান, এবং আমরা মেয়রকে বলতে চাই যে আপনাকে ফান্ডিং করতে হবে। রানীগঞ্জকে অবহেলা করা যাবে না। এবং রানীগঞ্জের মানুষ শান্তিপ্রিয় মানুষ। রানীগঞ্জের মানুষ কারোর সঙ্গে লড়াই ঝগড়া করে না। এত শান্তিপ্রিয় একটা জায়গা, এখানকে মানুষকে যদি আমরা সবাই খেপিয়ে দিই, সবাইকে উত্তেজিত করে দিই, এটা সঠিক হবে না। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে
গোটা বিষয়টা মেয়র, প্রশাসন, রাজ্য সরকার সবাই মিলে এটা ভাবুক, ভেবে আমাদের রানীগঞ্জের অন্তত রাস্তাগুলো রিপেয়ার করুন। রানীগঞ্জে অন্যান্য যেমন অনেকে বলছেন যে रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PBTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।